জনগণ যখন ঘুমায় গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। এত ভালো কাজ দিনের বেলা করলেন না কেন? আমি স্পষ্টই বলেছি, এটা জনগণের প্রতি সুবিচার করা হয়নি, এটা জনস্বার্থ বিরোধী। পেট্রোল, অকটেন এবং ডিজেলের কেরোসিনের দাম, ডিজেলের দাম বাড়ে নাই, কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করবে। জনগণ সবাই গাড়ি চালায় না এবং সবাই ইন্ডাস্ট্রির মালিক না, কিন্তু জনগণ সবাই জিনিসপত্র কিনে খায়। ওই গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। অতএব ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার গাড়ি চাপতেছে। একটু দরদ নিয়ে চিন্তা করার দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার এক মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্কআউট করা যায় সেটা চিন্তা করতাম। এবং বিগত অধিবেশনে একটা কমিটি গঠন করা হয়েছে জ্বালানি ক্রাইসিস মোকাবিলার জন্য, সেই কমিটিতেও বিষয়টা আলোচনা করা যেত। তার কিছুই সরকার না করে তড়িগড়ি করে পাশ কাটিয়ে কাজ করেছে। এটা আমরা মনে করি জনগণের সাথে একটা প্রতারণা। জনগণের নির্বাচিত পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সেখানে আলাপ করে এটা করলে তখন জনগণও বুঝতো তার কতটুকু করা দরকার। আর আলাপ যখন হতো তখন ন্যায্য কথা সেখানে আলোচনা হতো। সরকারও বাধ্য হতো ন্যায্যতার ভিত্তিতে একটা চিন্তা করতে, হয় সিদ্ধান্ত নিবে অথবা সরে আসবে। কিন্তু তা কিছু না করেই, তাও দেখবেন আবার জনগণ যাতে টের না পায়, গভীর রাতে জনগণ যখন ঘুমায় গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। এত ভালো কাজ দিনের বেলা করলেন না কেন? তার মানে তারাও বুঝতে পারছে